তোমাদের রানী ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখতে পারবেন যে দুর্জয় রানীকে বলে, কেন আমাকে এত কষ্ট দাও রানী, কেন ছেড়ে গেছিলে আমায়? তুমি কি জানো না রানী ছাড়া দুর্জয়ের কোনো অস্তিত্ব নেই? তখন রানী বলে, এছাড়া আমার আর কোনো উপায় ছিল না দুর্জয়, মুখোশ পরা অপরাধীকে সামনে আনতে আমাকে এটা করতে হয়েছে। তবে আমি তোমার কাছেই ছিলাম দুর্জয় সম্পদ সেজে। তখন দুর্জয় বলে, এই জন্য তোমার স্পর্শ আমার খুব চেনা লাগছিল। দুর্জয় বলে, আমার কাছ থেকে কেন সবকিছু লুকালে? মেয়েটা তোমাকে কত মিস করত, বাড়ির প্রতিটা মানুষ কতটা কষ্ট পেয়েছে তোমার জন্য, এসবের কোনো দাম নেই তোমার কাছে? এরপর দুর্জয় রাগ করে গাড়ি থেকে নেমে যায়। তখন রানী বলে, আর ভুল বোঝাবুঝি নয় দুর্জয়, এখন আমাদের হাতে হাত মিলিয়ে সব রক্ষা করতে হবে। আমার প্রতিটা কথা শুনলে তুমি সব বুঝতেই পারবে। এরপর রানী দুর্জয়কে সব ঘটনা খুলে বলে। দুর্জয়কে এটাও বলে যে দুর্জয়ের পেটে কোনো কাজ ঢোকেনি, দুর্জয়ের পেটে ট্রান্সমিটার লাগানো হয়েছিল যাতে দুর্জয় যেসব কথা বলবে সব শুনতে পারে। তখন দুর্জয় বলে, এসব কে করেছে আনিশা? তখন রানী বলে, হ্যাঁ, এতক্ষণ তোমাকে যেসব কথা বললাম তার সব প্রমাণ আমার কাছে আছে। তখন দুর্জয় অনেক রেগে যায় আর বলে, আমি ওকে শেষ করে ফেলবো। তখন রানী বলে, না দুর্জয়, আরও একটা কথা তোমার জানা বাকি রয়েছে, আনিশা আমাদের মেয়েকে কিডন্যাপ করে নিয়েছে। এ কথা শুনে দুর্জয় আরও রেগে যায়। এদিকে রিতম আর দেবু টেনশন করতে থাকে। রিতম রানীকে ফোন করে আর বলে, রানী বাড়ির অবস্থা বেশি ভালো না, তোমরা তাড়াতাড়ি চলে এসো, তার উপর একটা খুব খারাপ খবর আছে রানী। তখন রানী বলে, আমি জানি দুনি বাড়িতে নেই, দুনিকে আনিশা দিয়ে কিডন্যাপ করে নিয়ে গেছে। এ কথা শুনে রিতম চমকে যায়। এরপর রানী রিতমকে বলে বাড়িতে সবকিছু জানিয়ে দিতে। এরপর রিতম বাড়িতে সবাইকে বলে যে রানী বেঁচে আছে। রানীর কথা শুনে সবাই অনেক খুশি হয়ে যায়। তো দর্শক, এই ছিল তোমাদের রানী ধারাবাহিকের আজকের আপডেট। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।